হ্যাঁ এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের হাজং সম্প্রদায়ের বিয়ের সংস্কৃতির কিছু সুন্দর অংশ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো আয়রো ঘর। আমাদের হাজং ভাষায় বিয়ের এই বিশেষ ঘরটিকে বলা হয় আয়রো ঘর। এই ঘরে আলপনা আঁকা হয় এবং দেওয়ালে একটি চন্দ্র ও একটি সূর্য অঙ্কন করা হয়। চাঁদের ঠিক নিচে লেখা হয় কনের নাম আর সূর্যের নিচে লেখা হয় বরের নাম। হাজং বিয়ে যেন গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখেও অনুষ্ঠিত হয়, এজন্যই আলপনাতে চন্দ্র ও সূর্য অঙ্কন করা হয়। বিয়ের অনুষ্ঠানের বিশেষ কিছু কাজ 5 জন বিবাহিত মহিলা সম্পন্ন করে থাকেন। হাজং ভাষায় তাদের বলা হয় আয়রো। এই আয়রো মহিলারাই মূলত বিয়ের নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আচার সম্পাদন করে থাকেন। তাদের ভূমিকা আমাদের রীতিনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ততার কারণে আমি সম্পূর্ণ অনুষ্ঠানটা ক্যামেরায় ধারণ করতে পারিনি। তো চলুন বন্ধুরা, এখন বিয়ের বিশেষ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো এভরিওয়ান, এখন আমি আপনাদের দেখাবো হাজং বিয়ের অন্যতম পবিত্র রীতি 7 পাকে ঘোরা। এই রীতিতে প্রথমে কনেকে শাড়ি দিয়ে ঘিরে 7 বার বর্গ প্রদক্ষিণ করানো হয়। এই সময় 2 জন আয়রো মহিলা সামনে থেকে পথ প্রদর্শন করেন। প্রথম জনের হাতে থাকে একটি প্রদীপ আর দ্বিতীয় জন বহন করেন চাংলিবাতি। চাংলিবাতি হলো বাঁশের তৈরি একটি ঝুড়ি, যার মধ্যে থাকে ধান, দূর্বা ঘাস, কলা এবং 5টি প্রজ্বলিত প্রদীপ। এই উপকরণগুলো শুধু প্রতীক নয়, এগুলো সৌভাগ্য, পবিত্রতা ও নতুন জীবনের আশীর্বাদকে নির্দেশ করে। বরকে 7 বার প্রদক্ষিণ করার পর কনেকে বিবাহ আসরে বসানো হয়। এরপর শুরু হয় গাঁত সরার রীতি, যেখানে বর ও কনের শাড়ি ও ধুতি গাঁত দিয়ে বাঁধা হয়, যা তাদের আজীবন বন্ধনের প্রতীক। এই রীতিকে হাজং ভাষায় বলা হয় লবণগাঁঠি। এরপর বরের বাম হাত ও কনের ডান হাত একটি থালা ও গ্লাসের উপর রাখা হয়। এই মুহূর্তটি যেন তাদের নতুন জীবনের সূচনা। এরপর শুরু হয় আশীর্বাদ পর্ব। প্রথমে বর ও কনের নিজ নিজ অভিভাবক তাদের আশীর্বাদ করেন। তারপর আশীর্বাদ করতে আসেন ধনী বাবা ও ধনী মা। তারা হলেন বর ও কনের পরিবারের বাইরের 2 ব্যক্তি, যারা তৃতীয় পক্ষ হিসাবে বিবাহ পরবর্তী জীবনে অভিভাবকদের দায়িত্ব পালন করে থাকেন এবং ভবিষ্যতে নবদম্পতির যে কোনো প্রয়োজনীয় পাশে থাকেন। এরপর একে একে নিমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং উপহার প্রদান করেন। এই আশীর্বাদ পর্ব শেষ হলে বর কনেকে 7 পাকে ঘোরানো হয়, যেন জীবনের এই বন্ধন আরও দৃঢ় হয়। এছাড়াও ব্যস্ততার কারণে আমি সিঁদুর দান, মালা বদল, বিয়াই বিয়ানি পাতানো ইত্যাদি ঐতিহ্যবাহী আচারগুলো ক্যামেরা ধারণ করতে পারিনি। তবু আমি চেষ্টা করেছি আপনাদের সামনে হাজং বিয়ের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি।